আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد أي غير مقبول أي مردود أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে বিভিন্ন মাসগুলোর বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন তাই শুকরিয়া আদা পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি ইকরাম ও আহলে বাইত ও একনিষ্ঠ অনুসারীদের ওপর। আজকে জুমার দিন আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে আজকের খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচনার আলোচ্য বিষয় ওযু। প্রাথমিক পর্যায়ে ওযু সম্পর্কে কিছু আলোচনা, তারপরে আলোচনা হবে শয়তানের প্রথম কাজ নগ্নতা, মানুষকে নগ্ন করা। তারপরে আলোচনা হবে মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য হলো আমল করা। জানাতে পার্থক্য নয়, আমলে পার্থক্য। মানুষও যেমন জানে, শয়তানও তেমন জানে, কিন্তু শয়তান আমল করে না আর মানুষ আমল করে। যাই হোক, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কথাগুলি বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম,
তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ও আইদিয়াকুম, এবং তোমাদের হাত ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসা করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পা টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির মধ্যে তিনি ফরজ বিষয়গুলি তিনি সন্নিবেশিত করেছেন। আমাদেরকে সলাতে আসার আগে অবশ্যই আমাদেরকে ভালোভাবে উজু করা লাগবে। যদি কেউ উজু না করে তাহলে তার সলাত সিদ্ধ হবে না। এই জন্য আপনাকে সলাতে আসার আগে আপনাকে সুন্দরভাবে আল্লাহর নবীর দেওয়া পথ অনুযায়ী সুন্দরভাবে আপনাকে আমাকে উজু করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সিস্টেমে যে সিরিয়ালে আমাদেরকে বর্ণনা করেছেন সেই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে উজু করা লাগবে। আর উজুরও মধ্যে দুইটি বিষয় বলি, যে উজুর যে আমরা 4টা ফরজ জানি, যে মুখমণ্ডল ধৌত করা, কোনই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসা করা এবং টাকনু পর্যন্ত 2 পা ধৌত করা। এর সাথে সাথে আরও 2টি বিষয় হতে পারে। একটি হলো মুওয়ালাত, আর একটি হলো তারতিব। মুওয়ালাত মানে এক অঙ্গ ধোয়ার পরে আরেকটি অঙ্গ ধোবেন, তো পূর্বের অঙ্গ শুকানোর আগেই আপনাকে ধোয়া লাগবে, এটাকে বলা হয় মুওয়ালাত। আপনি যে অঙ্গটি উজু ধোবেন তারপরে যে অঙ্গটি ধৌত করবেন, পরের অঙ্গটি পূর্বের অঙ্গে শুকার আগেই আপনাকে ধৌত করা লাগবে। কাজেই উজু করতে বসেছেন আর পাশে মানুষের সাথে কথাও বলছেন, উজুও করছেন, দেখা যাচ্ছে উজুর এক অঙ্গ ধোয়ার পরে আপনি আরেক অঙ্গ ধুবেন, মধ্যখানে গল্প শুরু করেছেন, তারপরে পূর্বের অঙ্গ যে অঙ্গ ধুয়েছেন সে অঙ্গ শুকিয়ে গেছে, তাহলে আপনাকে আবার পুনরায় শুরু থেকে শুরু করা লাগবে উজু করা। কারণ এক অঙ্গ শুকানোর আগেই আরেক অঙ্গ আপনাকে ধুতে হবে। এটা হলো মুওয়ালাত। আর আরেকটি হলো তারতিব, ধারাবাহিকতা রক্ষা করা লাগবে। যেই আগে হাত তারপরে মুখ, এইভাবে যে সিরিয়াল আপনারা জানেন, এই সিরিয়াল অনুযায়ী আপনাকে আমাকে উজু করা লাগবে। আপনি যদি আগেই পা ধৌত করেন তারপরে মুখ ধৌত করেন তাহলে আপনার উজু শুদ্ধ হবে না। কারণ যে সিরিয়ালটা এসেছে আয়াতের মধ্যে দেখেন, আগে মুখমণ্ডল ধৌত করতে বলেছেন, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা ধৌত করতে বলেছেন। যদি সিরিয়ালের কোনো এখানে ধর্তব্য বিষয় নাই হতো তাহলে আল্লাহ তাআলা হতে পারে ধোয়ার বিষয়টা আগে ছাড়তে পারতেন, যে আগে মুখ ধাও, তারপরে হাত ধাও, তারপরে পা ধাও, পরবর্তীতে মাথা মাসা করো। কিন্তু এমনটা না, আগে মুখ ধৌত করো, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপর আবার পা ধোয়ার কথা বললেন। মধ্যখানে একটা আলাদা বিষয় মাসা করার কথা বললেন। তার মানে যেই সিরিয়ালে বর্ণনা করেছেন সেই সিরিয়ালে আমাদেরকে উজু করা লাগবে। যাই হোক, আমরা উজুর ফরজ এবং সুন্নাত বিষয়গুলি লক্ষ্য করে উজু করব। উজু যদি আমরা করি তাহলে উজু যদি ভালোভাবে হয় তাহলে আর বহু ফজিলত রয়েছে। তার মধ্যে আমি 2-1টা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, উজু হলো ঈমানের অর্ধেক। আপনি উজু করবেন, আপনার ঈমানের অর্ধেক, এই কথাটা এই হাদিসে বোঝানো হয়েছে। আত-তুহুরু শাতরুল ঈমান, এখানে বোঝানো হচ্ছে উজু হলো ঈমানের অর্ধেক। দ্বিতীয় পর্যায়, উজু যদি করেন, উজুর মাধ্যমে বান্দা ছোট ছোট পাপগুলি মোচন হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। এটার জন্য আপনাকে আলাদা দোয়া করা লাগবে না। আপনি উজু করবেন, আপনার জীবনে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলি ওই পানির সাথে চলে যাবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আবিল মুমিন, যখন কোনো মুসলিম বান্দা উজু করে, যখন উজু করে, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আবিল মুমিনু ফা গসালা ওয়াজহাহু ফাখরাজা কুল্লু খতিয়াতিন ইয়াদাহু মিন ওয়াজহিহি নাজরা ইলাইহা। আল্লাহ নবী বলছেন যে যখন কোনো ব্যক্তি উজু করবে তার মুখ ধৌত করবে, মুখ ধৌত করার সময় মুখের যে পানিগুলি মুখ থেকে বয়ে বয়ে পড়ে, এই পানির সঙ্গে অথবা শেষ ফোঁটার সাথে তার চোখ দিয়ে দেখে দেখে যে গুনাহগুলি হয়েছে সমস্ত চোখের সগীরা গুনাহগুলি এই পানির সাথে ঝরে পড়ে। তার পরের অংশ বলছেন, যখন হাত ধৌত করে, হাত যখন ধৌত করবে,
হাত দ্বারা যে সমস্ত সগিরা গুনাহগুলি উপার্জন করেছে, এই সগিরা গুনাহগুলি হাত ধোয়ার সাথে সাথে যখন হাতের পানিগুলি নিচে পড়তে থাকে, সেই পানির সাথে অথবা হাতের সর্বশেষে যে ফোঁটা পড়বে ওই ফোঁটার সাথে তার হাতের গুনাহগুলি ঝরে যায়। তৃতীয় নম্বর হলো যখন পা ধৌত করবে তখন পায়ের পানির সাথে অথবা শেষ বিন্দুর সাথে তার পায়ের উপার্জিত গুনাহগুলি, সগিরা গুনাহগুলি তার পায়ের পানির সাথে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী শেষ বলছেন, শেষ পর্যন্ত তার শরীর থেকে সমস্ত সগিরা গুনাহগুলি পড়ে যেয়ে সে এমনভাবে পরিষ্কার হয় যে সেই দিন বাচ্চা প্রসব করলে মা যেমন বাচ্চাকে নিষ্কলঙ্কভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো নাপাকি থেকে মুক্ত অবস্থায়, গুনাহ থেকে মাসুম অবস্থায় এই পৃথিবীতে মা পেট থেকে এই পৃথিবীতে প্রসব করে, তেমনভাবে সেই ছেলেটা, সেই মানুষ, সেই ব্যক্তি সগিরা গুনাহগুলি থেকে মুক্ত হয়ে যাবে। দেখেন এখানে উজু আপনি করেছেন, আমার হাত দ্বারা যত পাপ হয়েছে, পা দ্বারা যত পাপ হয়েছে, চোখ দ্বারা যত পাপ হয়েছে, সমস্ত পাপগুলিকে সগিরার মধ্যে গণ্য করা হয়েছে। আর এই সগিরা পাপগুলি আপনার উজু করলে সেগুলি কেটে যাবে, উজু যদি নবীর পদ্ধতি অনুযায়ী থাকে। আপনার হাত দ্বারা পাপ কত হয়েছে সেটা আপনি জানেন, পাপ দ্বারা তো কত পাপ হয়েছে। পাপ দ্বারা মানে একটা পাপ কাজ করতে গিয়েছেন সে পায়ে হেঁটে, আপনার চক্ষু আপনি কত কোন দিকে যেগুলি শরীয়তে বৈধতা সেগুলো দেখেছেন, যেগুলো অবৈধ সেগুলো আপনি দেখেছেন। এইভাবে কত জেনা, চোখের জেনা হয়েছে, এই পাপগুলো সগিরার মধ্যে গণ্য, এগুলো আপনার উজু করার সাথে সাথে ঝরে পড়ে যায়। তাহলে দেখেন উজু যদি আমরা ভালোভাবে করি তাহলে উজুর মাধ্যমে আমাদের জীবনের সগিরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমরা যেন বিশুদ্ধভাবে উজু করতে পারি, সকলে করি আল্লাহুম্মা আমিন। উজু যদি মানুষ করে তাহলে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। মানুষ পৃথিবীতে স্তরে স্তরে সম্মান নেওয়ার জন্য কত কি না করে, শুধুমাত্র সম্মানে টিকে থাকার জন্য যত নকল, যত কিছু করছে, সব কিছু তার জন্য ওজন ঠিক থাকে, সেজন্য একটা সম্মানের স্তরে থাকে, এই জন্য সে কাজগুলি করতে যায়। কিন্তু আল্লাহ নবী এখানে বলছেন সম্মান বৃদ্ধির একটা উত্তম একটা পথ হলো, সেটা হলো উজু করা। কোনো মানুষ যদি উজু করে সলাতের জন্য, তাহলে সেই উজুতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ নবী বলছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি পথ দেখিয়ে দিব না যে ইয়ামহাল্লাহু বিহি খতায়া ওয়া ইয়ারবাহু বিহি ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যে যেই কাজটি করলে তোমাদের গুনাহগুলি মোচন আল্লাহ করবেন এবং তোমাদের মর্যাদা বেশি হবে, মর্যাদা স্তরে স্তরে বৃদ্ধি পাবে। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন যে হ্যাঁ ওই পথটি আপনি দেখিয়ে দিন। আল্লাহ নবী বললেন ওয়াইসবাগুল উযু আলাল মাকারি, যখন কষ্ট সময়, যখন খুব কষ্টে থাকবেন সে সময়ও আপনি সুন্দরভাবে ভালোভাবে উজু যদি করেন তাহলে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং গুনাহগুলি মোচন হবে। আজকে এমন একটি দিন, গত জুমার চাইতে আজকের আবহাওয়াটা কিছুটা হলেও ঠান্ডা, সামনে দিনগুলি আসছে এমন ঠান্ডা যে ঠান্ডার সময় আপনার জন্য উজু করা কষ্টকর হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন কষ্টের সময়ও যদি কেউ উজু ভালোভাবে করে তাহলে তার সমস্ত সগিরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। ওয়া কাসরুল খুতা ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি মসজিদের দিকে আসা গমন করা, এই কাজটি করলে আপনার সম্মান বৃদ্ধি হতে থাকবে। তৃতীয় নম্বর হলো ওয়া ইনতিদারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার মর্যাদা পৃথিবীতে বৃদ্ধি হবে। কীভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করবেন। তিনটি কাজ দেখালেন। এক নম্বর হলো উজু, কষ্টের সময়ে উজু ভালোভাবে করা। দ্বিতীয় নম্বর হলো যে মসজিদের দিকে বেশি বেশি গমন করা। তৃতীয় নম্বর এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। মানুষকে পৃথিবীতে থাকতে হলে কর্ম করেই খেতে হবে, কর্ম করেই যেতে হবে। আপনি কাজ করছেন, মাঠে আছেন, কিন্তু জোহর সালাত আদায় করেছেন, আপনি কাজও করছেন, আবার মাঝে মধ্যে চিন্তা করছেন আজান কি হয়ে গেল নাকি। এই যে এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, আবার আপনি কাজ অর্ধেক কাজ করছেন, আবার আপনি খেয়াল করছেন, আজ ঘড়ি দেখছেন আমার সালাত কি সালাতের সময় হয়েছে কিনা। একই হুকুম নারী পুরুষ সকলের জন্য। মহিলারাও যে যেখানে কাজ করছে তারা কাজ করছে, আবার মনে মনে ভাবছে আজানের সময় হয়েছে নাকি, সালাতের সময় হলো নাকি। এটাই হলো এক সালাত থেকে আর এক সালাতের জন্য অপেক্ষা করা। এই কাজ, এই তিনটি কাজ যদি কেউ করতে পারে আল্লাহ নবী বলছেন তার জীবনের গুনাহগুলি, সগিরা গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন এবং তার
মর্যাদা বেশি করে দেখবেন। আপনারাই দেখেন, যেই মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করতো না, যেদিন থেকে সে সালাত আদায় আরম্ভ করেছে, তাকে রাস্তাঘাটে মানুষ হতে পারে 2-1 দিন তাচ্ছিল্য করতে পারে বটে, এক পর্যায়ে তাকে মানুষ সম্মান দেয়। বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন মাজলিসে বসে বিভিন্ন কথা প্রসঙ্গে তার একটা সম্মানের ধারা আলাদাই রাখে। রাস্তায় লোকটা যখন চলতে যায়, তখন দেখা যায় লোকটা সালাত আদায় করে, লোকটা খুব ভালো পথে চলে, তখন মানুষ তারা তাকে সালাম কালাম করে এবং তাকে একটা সম্মান দেয়। এক কথায় আমি বুঝিয়ে শেষ করতে পারবো না, আল্লাহ নবী বলছেন এই কাজগুলি যদি কেউ করে তাহলে অবশ্যই আল্লাহ তার মর্যাদা পৃথিবীতে বাড়িয়ে দিবেন। 3টি কাজ। কষ্টের সময়ে উজু ভালোভাবে করা। আপনি যে কোনো কষ্টে থাকুন না কেন, আপনি উজু ভালোভাবে সুন্দরভাবে করবেন। মসজিদের দিকে বেশি বেশি আসা গমন করা, তথা আপনি বাড়িতে আছেন, বাড়িতে সালাত আদায় করতে পারতেন বটে, তবে আপনি এসে মসজিদে সালাত আদায় করলেন। মাঝে মাঝে মসজিদে আসেন, নফল সালাত আদায় করতে থাকেন। আরে কমপক্ষে মসজিদে আসলে, আপনি মসজিদে বসলে তো 2 রাকাত সালাত আদায় করবেন। তার জন্যই বলা হয়েছে যে মসজিদের দিকে বেশি বেশি গমন করা। 3য় নম্বর বলা হলো এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আপনার সালাত আদায়ের জন্য নয়, শুধু আপনি অপেক্ষা করছেন, চিন্তা ভাবনা করছেন যে এখন জোহর পড়েছি, আসর যে কখন হলো, আসর পড়েছি মাগরিবের টাইম হলো নাকি, মাগরিব পড়লাম আবার ইশারে আজান হলো নাকি। এই চিন্তা ভাবনায় আপনি থাকলে আপনার জন্য আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন পৃথিবীতে, আখিরাতে, এবং আপনার গুনাহগুলি মোচন করা হবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা উজু করলে উজুর বহু ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজুর পূর্ণাঙ্গ নিয়মকানুন দেখানোর পরে তিনি বলছেন, যারা আমার এই উজুর মতো উজু করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তার পূর্বের যতগুলি সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যত সগীরা গুনাহ। তাহলে আপনি হাদিসকে হাদিসের জায়গায় রেখে অনুবাদ যদি করেন, তাহলে এখন আপনি উজু করছেন, পূর্বের আপনার যত সগীরা গুনাহ আছে হাতের গুলি হাতের পানির সাথে ঝরে পড়লো, মুখের গুলি মুখের পানির সাথে ঝরে পড়লো, পায়ের গুলি পায়ের পানির সাথে ঝরে পড়লো। তাহলে আপনি এখন তো উজু করে এসেছেন, আপনার পূর্বেরগুলো শেষ, আবার এখান থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত আপনার যে গুনাহগুলি হবে, আবার আসরের সময় আপনি যখন উজু করবেন তখন আবার দেখা যাবে সেই গুনাহগুলি আপনার পানির সাথে ঝরে পড়বে। কাজেই 2টা বিষয়ের সাথে কোনোদিন আপনি আপোষ করবেন না। তার মধ্যে একটি হলো সালাত। আপনি যতই কাজ করেন না কেন সালাত আদায় করবেন, আপনার মাধ্যমে যতই পাপ সংঘটিত হোক না কেন আপনি সালাত আদায় করেন, দেখবেন বেঁচে যাবেন। কিন্তু যদি সালাতই আদায় না করেন তাহলে আপনার গুনাহ মোচন হওয়ার পথই নেই। আপনি এখান থেকে যাবেন, আপনি শহরে যাবেন, আপনার ক্ষমতা নেই যে আমার সগীরা গুনাহ হবে না। যেমনই আপনার সামনে পড়েছে একটা মেয়ে, যতটুকু দৃষ্টি দেওয়ার কথা ছিল তার চাইতে শয়তান আপনাকে বেশি দৃষ্টি দেওয়া হয়েছে, সেখানে সগীরা পাপ জেনার নামে চলে গেছে। চোখেরও জেনা আছে, যেহেতু নবীজি বলেছেন, কাজে সেখানে জেনা হলো। তবে আসরের সময় যখন আপনি উজু করবেন, ওই গুনাহ আপনার উজুর পানির সাথে, যেটা চোখ দ্বারা বর্জন করা হয়েছে, সেটা আপনার পানির সাথে, মুখমণ্ডলের পানির সাথে অথবা শেষ ফোঁটার সাথে সেই গুনাহ ঝরে গেল। তাহলে দেখেন, উজু যখন একবারের পর একবার করতেই থাকবেন, আপনার সগীরা গুনাহ থাকবে না, কাবিরা গুনার জন্য স্পেশালভাবে তওবা করা লাগবে। এই জন্য মুসনাদে আহমদ আল্লাহ নবী তিনি বলেছেন, উজু থাক বা না থাক, 5 ওয়াক্ত সালাতের জন্য আপনি উজু করেন। উজু আছে অথবা নাই, আল্লাহ নবীজি 5 ওয়াক্ত সালাতে তিনি উজু করতেন, যদিও উজু তিনার আছে। কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি এক উজুতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন। যেদিন মক্কা বিজয় হলো সেদিন তিনি এক উজুতে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। তার মানে এটা বৈধতা দিয়েছেন যে এক উজুতে আপনি একাধিক সালাত আদায় করতে পারবেন। জোহরে উজু করেছেন, আসরও পড়তে পারবেন, মাগরিবও পড়তে পারবেন। মোট কথা একবার উজু করে একাধিক সালাত আদায় করা যায়। তবে বিশ্বনবীর একটি পথ হলো, তিনি প্রতি উজু থাকা সত্ত্বেও তিনি প্রতি 5 বার 5 ওয়াক্ত সালাতে তিনি উজু করতেন। সম্মানিত উপস্থিতি, উজুর অঙ্গগুলি 1 বার 2 বার 3 বার করে ধোয়া যায়। একবারও ধুতে পারবেন, 2 বার করেও ধুতে পারবেন, 3 বার করেও ধুতে পারবেন। তবে 3-এর বাইরে যাওয়া যাবে না, 3-এর বেশিতে যাওয়া যাবে না। জোর বিজোরে কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন আমলে নেওয়ার। উজু যখনই করবেন 24 ঘন্টায় উজু করে থাকার চেষ্টা করবেন। আপনি মাঠে কাজ করেন, তবুও মাঠে মানুষ কাজ করতে করতে কিছু সময় বিরতি দেয় সিগারেট খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। অনেক ক্লান্ত হয়েছে শরীর,
তখন কিছু সময় বিরতি দিয়ে সে দাঁড়িয়ে বা বসে একটা সিগারেট খেলো, বেড়ি খেলো, তারপরে আবার কাজে লেগে গেল। আপনি কাজ করেন কি? আপনি একটা মানুষ, একসাথেই কাজ করেন। আপনি কাজ করতে করতে কিছুক্ষণ পরে একটা বিরতি নেন 5 মিনিটের। আপনি মুখ হাতটা সুন্দর করে ধুয়ে উজু করেন, উজু করার পরে আবার আপনি কাজে যান। যদি আপনি সবসময় উজু করে থাকেন তবুও আপনার জন্য ভালো। আর যদি এই কাজ করতে পারেন যে যতবার উজু করবেন ততবার 2 রাকাত করে সালাত আদায় করবেন, এটা আপনার সবচাইতে ভালো। তবে এমন যদি ব্যক্তি হয় যার মালিকানায় আছেন, যার কাজে আছেন, তিনি এতটুকু সময় দিবেন না, তবে আপনি এতটুকু সময় পাবেন যে আপনার মুখ হাত তো আপনি যে ধুচ্ছেন, হাত মুখ পা ধুইতে যাচ্ছেন, তো এইভাবে না ধুয়ে আপনি পূর্ণ উজু করে নেন, তাহলে আপনার শরীরটা উজু অবস্থায় থাকলো, পবিত্র অবস্থায় থাকলো। যাই হোক, প্রাথমিক পর্যায়ে বলতে চাচ্ছিলাম উজুর কিছু ফজিলত, কয়েকটা কথা বললাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং উজুর মাধ্যমে যেন আমাদের সমস্ত পাপগুলি আল্লাহ ক্ষমা করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পর্যায়ে বলতে চাচ্ছিলাম শয়তানের প্রথম কাজ হলো মানুষকে নগ্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এর শয়তানকে সৃষ্টি করাই ছিল মানুষের পরীক্ষা শুরু। শয়তান আমাকে আপনাকে কুফরি করতে বলে ওই কি বলে দেখেন, কামাসালিশ শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ওয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তানের দৃষ্টান্ত হলো, শয়তান মানুষকে বলে উকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন মানুষেরা কুফরি করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার সাথে যুক্ত নই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। তুমি পাপ করছো, করেই যাও। শয়তানের সৃষ্টি হলো মানুষের পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা শয়তানকে রেখেছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু সে খুব জ্ঞানী, আপনার আমার চাইতে খুব জানে, বহু জানে, কিন্তু সে আমল করে না। এই জন্য দেখবেন শয়তানের প্রথম কাজটাই ছিল মানুষকে উলঙ্গ করে দেওয়া। কেন? পৃথিবীতে 2টা কারণে পৃথিবী ধসে যায়, পৃথিবী ধ্বংস হয়। আর অতীতের সভ্যতাগুলিও 2টি কারণে ধ্বংস হয়েছে। তার একটি ছিল মদ, অপরটি ছিল নারী। নারীরা যখন বেহায়ার মতো তাদের পোশাক শরীর থেকে খুলে ফেলবে এবং সমাজে যখন মদ চলবে, তখন ওই সমাজ, ওই পৃথিবী ধ্বংসের দিকে যেতে থাকবে। এই 2টা হলো পৃথিবী ধ্বংসের মৌলিক কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা ঝুপড়ি ঘর থাকবে না যে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছবে না। প্রত্যেকটা বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছবে, কিন্তু কিয়ামতের আগে ভাগে এমন একটা বাড়ি পাওয়া যাবে না যেখানে আল্লাহ বলার মতো মানুষ আছে তথা তাওহীদের একনিষ্ঠ অনুসারী আছে, এমন ব্যক্তি পাওয়া যাবে না। আজকে দেখেন, আজকে জুমার দিন, আজকে জুমার খুতবা শুনছেন, বাংলাদেশের যত মসজিদ আছে, হাজার মসজিদে ওয়াজ চলছে, যে মসজিদের বক্তব্য 100%-এর 99টাই চলছে এমনিতে মানুষের কথা, যেখানে কোরআন এবং সুন্নাহর কোনো ভিত্তি নেই, এমনিতেই চলছে। সে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল খাবে না। আপনাকে আমাকে তো বলতে বলেছেন কোরআন এবং সুন্নাহর কথা, আপনি প্রসঙ্গ হিসাবে বাইরের কথা বলতে পারেন, তবে এটা ওয়াজিব নয়, ফরজ নয়। কিন্তু ফরজ হলো কোরআন সুন্নাহর কথা মানুষকে জানিয়ে দেওয়া। অথচ আজকে বহু জুমা মসজিদে এমনিতেই কথা চলছে, কোথা থেকে বলছে তারাও জানে না। একটা বাক্য তাদের মুখে আছে, সেটা হলো আকাবিরেরা বলেছেন। কাবিরের বহু বচন হলো আকাবির, বড় মানুষেরা বলেছেন। এ কথাতেই তাদের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত চলছে। তারা ঘটনা, অনেক ঘটনা তারা জানে, কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা, অনুবাদ এইগুলি জানে না। আপনাদেরকে আমি নাম উল্লেখ না করে একটা বিষয় বলি। কোন এক মসজিদে আমি অবস্থান করছিলাম, সেখানে কিছু মানুষ দাওয়াতের জন্য এসেছিলেন। একটার পর একটা ঘটনা, অনেক ঘটনা ঘটলো, অনেক কথাই বলছে। আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই কথাগুলি না বলে আপনারা যদি এইভাবে সূরাগুলি অনুবাদ করে মানুষকে শোনান, হাদিসগুলি অনুবাদ করে মানুষকে শোনান, তার চাইতে মনে হয় বেশি ফলশ্রুত হবে। কিন্তু তারা এই পক্ষে আসবে না। আপনার এখানে যদি এই মসজিদে একদিন খতিব সাহেব শুক্রবারে খুতবা দিয়ে যাচ্ছেন 1 ঘন্টার সময়, তারপরে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা করতে যান। অনেক সময় এক বিষয় আলোচনা করতে যে অনেক কিছু দেখতে পান, মনে আসে, ওটাই বলে তিনি খুতবা শেষ করে যান। কিন্তু প্রতিদিন যদি এই মসজিদে সকালবেলা বা বিকালবেলা করে বা সপ্তাহে 2 দিন, 1 দিন করে যদি হয় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা কোরআনের শুধুই অনুবাদ, তাফসীর ছাড়া বিস্তারিত আলোচনা চলবে না, শুধু অনুবাদ করে জানাবে, মানুষরা জানুক
গোটা কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, সূরা রহমান আপনি শুরু করেন, সূরা ইয়াসিন আপনি দেখবেন সুবহানাল্লাহ এই বিষয়গুলো কোরআনে আছে। আমি তো জানতাম যে যারা আলেম ওলামা, যারা আরবিক শিক্ষিত মানুষ, এত এই বিষয়গুলি জানে না, কিন্তু কোরআনে আল্লাহ এত কিছু সব কিছু কোড করে দিয়েছেন। আপনার সারা জীবন পার হয়ে গেল, কিন্তু আপনি কোরআনের গোটা অনুবাদ জানেন না। আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি আজকে থেকে ইচ্ছা করেন যে বাড়িতে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করে আমি অনুবাদ শুধু করব, তাফসিরে যাব না, বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধু অনুবাদ করব। বা মসজিদ কমিটি যারা আছে তারাই সিদ্ধান্ত নেয় যে মসজিদে প্রতিদিন বা মাসে 2 দিন বা সপ্তাহে 2 দিন শুধু কোরআনে অনুবাদ চলবে, 19-20 হবে না। আল্লাহ কি বলেছেন শুধু অনুবাদের মধ্যে দেখেন, গোটা কোরআনের মধ্যে আল্লাহ কত কথা বলে রেখেছেন। হাদিসটা দূরেই রাখলাম, কত কথা বলে রেখেছেন। আপনার আকাশ থেকে নিয়ে আর জমিন থেকে নিয়ে আর আপনার চলাফেরা থেকে নিয়ে সব আলোচনায় পূর্ণ করে রেখেছে। শব্দ কম, অর্থ বেশি, পূর্ণ করে রেখেছে। আপনার চিন্তা মাথায় চলে আসবে যে আল্লাহর জমিনে আমরা কিভাবে আছি, কি করছি। আল্লাহ কত কঠিন কঠিনভাবে আমাদেরকে বোঝাচ্ছে। আমরা রিজিকের জন্য, টাকা পয়সার জন্য সালাত সিয়াম ছেড়ে দিই, অথচ আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন তোমরা রিজিকের জন্য আমাকে ভুলে গেলে তোমরা তোমাদের মাটির নিচে 20 হাত মাটির নিচে লক্ষ্য করে দেখো, খনন করে দেখো, যে 20 হাত মাটি খনন করতে গেলে দেখবে 20 হাত মাটির নিচে একটা ছোট্ট পোকা, সেই পোকাটা সেখানে বসে আছে, তরুতাজা হয়ে আছে, তার ঘরটা খুব সুন্দর হয়ে আছে, অথচ সেই পোকাকে কে খাওয়ায় ওখানে, কিভাবে থাকে, কিভাবে অক্সিজেন পায়, ইত্যাদি ইত্যাদি। আপনার চিন্তা কোন দিকে যাবে? আপনি কোরআনটা গোটায় অনুবাদ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কি দিয়ে কোরআনকে কোড করে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেটা বলছিলাম, শয়তানের প্রথম কাজ হলো মানুষকে নগ্ন করা। যখন আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে ছিলেন, তখন শয়তান যে কথাগুলি, ইবলিস যে কথাগুলি বলেছিল, প্লাস মাইনাস করে অনেক কিছু বুঝিয়ে, তাই একটাই কাজ করেছিল, প্রথম কাজ। যেমনই তারা সেই গাছের নিকটে গেল, ফল খেলো, তেমনই দেখা গেল যে তাদের পোশাক খুলে পড়ল। শয়তানের প্রাথমিক কাজই হলো মানুষকে নগ্ন করা। আর এই কাজ যখন সমাজে চলবে, তখন সে সমাজকে আর সলাৎ দেওয়া পর্যন্ত টিকানো কঠিন নয়। কেন? যে মানুষ যখন ঈমান আনয়ন করবে, তার প্রথম কাজ ঈমান আনয়নের পরে তার লজ্জাস্থানকে হেফাজত করা। তার পরবর্তী দ্বিতীয় স্তর হলো সলাতের বিধান। আপনি যখন ঈমান আনবেন, বাড়িতে কাপড় আছে কিন্তু আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে যদি আপনি মসজিদে সলাত আদায় করতে আসেন, উলঙ্গ হয়ে সলাত হবে না। বাড়িতে আপনার কাপড় আছে, তার মানে ঈমানের পরের স্তরই হলো আপনাকে সুন্দরভাবে শরীরকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। তখন আপনার সলাত দিয়েও আপনি সেই গজবকে টিকাতে পারবেন না। আজকে সারা বিশ্ব সমাজ এমনভাবে চলছে, যত মানুষ শিক্ষিত হতে যাচ্ছে, ততই মনে হচ্ছে যত শিক্ষিত তত কাপড় ওপর থেকে নিচ দিকে নামা শুরু করেছে। অথচ যে এমএসসি বিএসসি পাস, তার আব্বা আম্মা, তার মায়ের মাথার কাপড় আজ পর্যন্ত পরে না। তার আম্মা কিছু পড়তেও জানে না, শুধু এতটুকু তার মায়ের মধ্যে জ্ঞান আছে যে বাইরের লোকের সাথে দেখা যাবে না, বাইরের লোকের সাথে লজ্জাশীলতা থাকতে লাগবে, কথা বললে মার্জিতভাবে কথা বলা লাগবে। তাই তো দেখা যাচ্ছে 2 জন মহিলা যাচ্ছে, একজন মা একজন মেয়ে, কিন্তু মা কিছুই পড়া জানে না, অথচ মার মাথার কাপড় দেখা, মাথার চুলটা পর্যন্ত দেখা যায় না। আর একটা মহিলা, তারই মেয়ে, সে এমএসসি পাস করেছে, ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার, তার শরীরের কাপড় টিকছে না। মনে হচ্ছে এমন একটা সমাজ বহন করছে মানুষ, যে যতই শিক্ষা অর্জন করবে ততই কাপড় তাকে ফেলে দিয়ে নগ্ন হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের প্রথম কাজ হলো মানুষকে নগ্ন করা। খুব সতর্ক সাবধান থাকবেন। এটা যদিও মহিলাদের সাথে বিষয়টা জড়িত, আপনাদের সাথে কেমন বললাম, আপনার স্ত্রী, আপনার মেয়েরা যদি নগ্নভাবে চলাফেরা করে, তাহলে আপনারও সলাতে এসে আপনাদেরও কাজ হবে না, আপনাদেরও সেই খাতায় নাম যেয়ে আপনারাও জাহান্নামে যেতে হবে। কাজেই নিজ নিজ পরিবার আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, যতক্ষণ পর্যন্ত মেয়ে বিবাহ দেননি, মেয়েও যখন বিবাহ দিলেন, বাকি তার পর্দার সব কিছু বিষয় তার স্বামীর ওপর বর্তাবে, সেগুলোর কথা না। তবে যতদিন পর্যন্ত আপনি আছে, আপনার কাছে আছে, আপনাকে মেয়েটাকে ভালোভাবেই মানুষ করে দিতে হবে। আপনার বাড়িতে 20 বছর উলঙ্গ অবস্থায় চললো, স্বামীর বাড়িতে যে ওই মেয়ে আবার পর্দা মানবে, এটা খুব দূরের কথা। কাজে মেয়েদেরকে ছোট থেকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাচ্ছিলাম, মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য হলো আমল করা। জানাতে পার্থক্য নয়, মানুষও জানে, শয়তানও জানে।
তবে মানুষ জানার পরে আমল করে, আর শয়তান ইবলিস জানার পরে আমল করে না। কবি একটা কবিতার মধ্যে বলছেন, লাউকানা লিল ইলমি শারফুম মিন দুনি তুকা লাকানা আশরাফা খলকুল্লাহি ইবলিস। পৃথিবীতে যদি জ্ঞানের কারণে, বিবেক বুদ্ধির কারণে যদি কেউ জ্ঞানী হতো, বিদ্যার কারণে যদি কেউ সম্মানী হতো, তাহলে ইবলিস পৃথিবীতে সবচাইতে সম্মানী বলে গণ্য হতো। কেন? এর এত জ্ঞান, এত বুদ্ধি, তার মতো কোনো জ্ঞানী মানুষ পাওয়া যায় না, অথচ দেখা যাচ্ছে তার আমল না থাকার কারণে তার কোনো দাম নেই।